আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সমস্ত কৃতজ্ঞতা, পবিত্রতা, শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, বরত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরা সফের ৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, চমৎকার একটি আয়াত। এই আয়াতটা সকলেই আমরা মুখস্থ করতে পারি এবং এটা আমাদের জীবনে আমরা এটাকে ধারণ করতে পারি ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, অর্থাৎ যে ইউরিদুনা তারা চায়, লিউতফিউ নিভিয়ে দিতে চায়, নূরাল্লাহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরকে নিভিয়ে দিতে চায়। এখানে মূলত কাফের সম্প্রদায়কে বোঝানো হয়েছে, বা যারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় তাদের সম্পর্কে বলা হয়েছে। যারা ইসলামকে বিজয় করতে চায় না, বাধা দেয়, তাদের সম্পর্কে বলা হয়েছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি, তারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। কীভাবে নূরকে নিভিয়ে দিতে চায়? আল্লাহর দ্বীনকে, ইসলামকে, আল্লাহর দেওয়া জীবন বিধানকে, কোরআনের সমাজ ব্যবস্থাকে নিভিয়ে দিতে চায়। সমাজে শান্তি প্রতিষ্ঠার যে ব্যবস্থাটা ইসলাম দিয়েছেন সেটাকে নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, মুখের ফুৎকার দিয়ে তারা তাদের আল্লাহর দেওয়া নূরকে, জীবন বিধানকে নিভিয়ে দিতে চায়। বিআফওয়াহিম অর্থাৎ মুখের ফুৎকার দিয়ে তারা আল্লাহর দেওয়া জীবন বিধানকে, আল্লাহর দেওয়া আলোকে, আল্লাহর দেওয়া নূরকে তারা নিভিয়ে দিতে চায়। কত খারাপ, তারা এরা এই সমাজের সেকুলাররা এটাই আমাদের বিভিন্ন পদ্ধতিতে তারা এই নূরকে নিভিয়ে দিতে চায়। সমাজের সেকুলার যারা আছে, সমাজের যারা তাগুতপন্থী আছে, মানব রচিত যারা বিধান প্রতিষ্ঠা করতে চায়, সমাজ যারা কাফের যারা মুনাফিক, বা বিভিন্ন তন্ত্রমন্ত্র, অর্থাৎ যারা শরিয়া আইনকে সমাজে প্রতিষ্ঠা করতে চায় না, সমাজ বাধা দেয় বা এটাকে হিংসা করে অথবা প্রতিহত করার চেষ্টা করে, এরাই হলো সকলেই এই কাতার অন্তর্ভুক্ত। তারা চায় আল্লাহর দেওয়া জীবন বিধান, নূরকে দেওয়া জীবন বিধান, ইসলামকে তারা নিভিয়ে দিতে চায় মুখের ফুৎকার দিয়ে। কিন্তু আল্লাহ উত্তর দিচ্ছেন কীভাবে? সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? আল্লাহ তারা নিভিয়ে দিতে চায়, তারা বাধা দিতে চায়, তারা প্রতিহত করতে চায়, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আর আল্লাহ পূর্ণতা দানকারী নূরহি, তার নূরকে, আল্লাহ তার এই নূর ইসলামকে, এই জীবন ব্যবস্থাকে, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে আল্লাহ কী করে? পূর্ণতা দানকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পূর্ণতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু তার রাসূলের মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই পরিপূর্ণ ইসলামকে আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারাটাই আমাদের চেষ্টা সাধনা থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার এই নূরকে কী করবে? পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটা কী করে? অপছন্দ করে। কাফেররা অপছন্দ করে কেন? কাফেররা তো অপছন্দ করবে। আমাদের মুসলিম নামদারি যে মুনাফিক, মুসলিম নামদারি যে তাগুত, মুসলিম নামদারি যে সেকুলার, তারাই তো এটা অপছন্দ করে। তারা সকলেই কাফের। যারা সমাজে নামে মুসলিম কিন্তু তারা কি করতে চায়? আল্লাহর দেওয়া জীবন বিধানকে তারা উজ্জীবিত, প্রতিষ্ঠিত, বাস্তবায়ন হতে দেয় না, তারা সকলেই কাফের। ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। এটা আমাদের প্রত্যেক মুমিনের এটা মুখস্থ রাখা দরকার। আর হলো আরেকটা আয়াত, পরের আয়াতে সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী অর্থাৎ হুয়া তিনি সেই মহান সত্তা রব যিনি তার রাসূলকে তার রাসূলকে প্রেরণ করেছেন। কি কারণে? হুয়াল্লাযী আরসালা রাসূল বিল হুদা ওয়া দীনিল হক, হুদা পথনির্দেশ সহকারে, ওয়া দীনিল হক সত্য দিন সহকারে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা সত্য দিন সহকারে তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আল্লাহ বলছেন সেখানে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, প্রত্যেক দিনের উপরে এই ইসলামকে, মানব রচিত যত সমস্ত দিন, মানব রচিত যত
তন্ত্র মন্ত্র, মানব যত সেকুলার, মানব রচিত যত তাগুত, মানব রচিত যত বিধিবিধান আছে, সমস্ত প্রত্যেক মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, মানে ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে, যাতে তিনি সমস্ত মানুষের তৈরি সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। মুশরিকরা পছন্দ করুক বা অপছন্দ করুক, ওরা তো অপছন্দ করবেই। আরে মুশরিকরা অপছন্দ করে, আমাদের সমাজের মুসলিম নামদারি তারাই তো এটাকে প্রতিষ্ঠিত করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা আয়াতে বলছেন জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন কেউ যদি তা অপছন্দ করে, আল্লাহ যত দণ্ডবিধি, যত বিধিবিধান, যত নিয়ম, রাসূলের যত সুন্নাহ কেউ যদি অপছন্দ করে ফাআবাতা আমালহুম, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলো গভীরভাবে বোঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।